ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين হযরত আদম দোয়া করলেন, রব্বুল আলামিন, আমরা আমাদের নফসের উপরে, আত্মার উপরে অত্যাধিক জুলুম করে ফেলেছি। ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, আপনি যদি আমাদেরকে মাফ না করেন এবং আমাদের উপরে আপনার দয়া না করেন, রহমত দান না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, নিশ্চয়ই আমরা ক্ষতিগ্রস্তদের, অকৃতকার্যদের অন্তর্ভুক্ত হয়ে যাব। প্রাণ খুলে দোয়া করলেন আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন। আল্লাহু আকবার পড়েন। আল্লাহ পাক বলেন, ইউনুস যদি তাসবিহ না পড়তো, জিকির না করতো, মাছের পেটের মধ্যে তাসবিহ আর জিকির না করতো, তাহলে কিয়ামত পর্যন্ত ইউনুসকে মাছের পেটেই থাকা লাগতো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। وقال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله وعلى محمد صلى الله على محمد صلى الله عليه. سعت الشجر نطق الحجر شك القمر بعشارته. صلى الله وعلى محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. اللهم صل وسلم وبارك عليه. মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ তাআলার আলিশান দরবারে লক্ষ কোটি তার চেয়ে বেশি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদিগকে আরবি হিজরি বর্ষের একটি বছর পেরিয়ে নতুন আরেকটি বছরের প্রথম মাসের প্রথম খুতবায় আল্লাহ পাক এই দীর্ঘ হায়াত দান করে তার পবিত্র ঘরে নতুন একটি বছরের সূচনা লগ্নে ইবাদত বন্দেগী করার তৌফিক দিয়েছেন। জুমার নামাজে উপস্থিত হয়ে খুতবা শ্রবণ করার তৌফিক ভিক্ষা দিয়েছেন, এর জন্য শুকরিয়া জ্ঞাপন করে পড়ুন আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, যে মাসটি চলতেছে আরবি হিজরি বর্ষের প্রথম মাস মুহররম মাস, এ মাসের গুরুত্ব এবং তাৎপর্য অপরিসীম।
বিশেষ করে এই মুহররম মাসের 10 তারিখ, যাকে বলা হয় ইয়াউমে আশুরা, আশুরার দিন। এই দিনে এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা তার বড় বড় নেয়ামত প্রাপ্ত বান্দাদেরকে মারাত্মক ধরনের মুসিবত থেকে রক্ষা করেছেন, নিস্তার দিয়েছেন। আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করেছেন। সেগুলো একে একে যদি বর্ণনা করা হয় তাহলে আমাদের এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে সেগুলো বলা এবং আপনাদের শ্রবণ করার মতো ধৈর্য এবং আমাদের সময় রক্ষা করা, নিয়মানুবর্তিতা, সময়ানুবর্তিতার প্রতি খেয়াল রাখা অত্যন্ত মারাত্মক বিষয় হয়ে যাবে। যাই হোক, আমরা সংক্ষিপ্ত কয়েকটি বিষয় গুরুত্বপূর্ণ সেগুলো সম্পর্কে আজকে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করব। মা তাওফিকি ইল্লা বিল্লাহ। এই মুহররম মাসের 10 তারিখ আশুরার দিনে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে সৃজন করেছেন। সুবহানাল্লাহ পড়বেন না? এটা একটা সাধারণ ঘটনা না, বড় ধরনের ঘটনা, বড় ধরনের ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করবেন আর এই পৃথিবীতে মানুষ পাঠাবেন। এর কারণ হলো আল্লাহ পাক বলছেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন, মানুষ আর জিন জাতিকে কেবল আমি আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আর সমস্ত সৃষ্টিকুল, মানব দানব, পাহাড় পর্বত, গাছপালা, যা কিছু রয়েছে, জান্নাত জাহান্নাম, নভমণ্ডল ভূমণ্ডল, সব কিছু আল্লাহ পাক বানিয়েছেন তার হাবিবের ভালোবাসায়। আল্লাহ পাক বলেন হাদিসে কুদসির মধ্যে, লাউলা কালামা খালাকতুল আফলাক। নবী, আপনাকে যদি না বানাইতাম তাহলে আমি কিছুই বানাইতাম না। বলেন সুবহানাল্লাহ। নবীজিকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাবেন আর সে পাঠানোর সূচনা করেছেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। আল্লাহ পাক তারাকে জান্নাতের মধ্যে নাজ নেয়ামত দিয়েছেন, সব কিছু ভক্ষণ করার সুযোগ দিয়েছেন, এমনকি তার নিঃসঙ্গতা কাটানোর জন্য আল্লাহ পাক হযরতে আদম আলাইহিস সালামের বাম পাজর থেকে একটি হাড় নিয়ে আমাদের আতিমাত আম্মাজান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করলেন। হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক তার মন না চাইতে আল্লাহ পাক সকল নাজ নেয়ামত তার সামনে ব্যবস্থা করে দিলেন। আর আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ নেয়ামত স্বরূপ হযরতে আদমকে নিঃসঙ্গতা কাটানোর জন্য আল্লাহ পাক তার পবিত্র স্ত্রী, পৃথিবীর সবচেয়ে সুন্দরী রমণী আম্মাজান হাওয়াকে ব্যবস্থা করে দিলেন। এইবার আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে উদ্দেশ্য করে বললেন, وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ। আল্লাহ বললেন, আদম রে, তুমি আর তোমার স্ত্রী জান্নাতের মধ্যে ঢোকো, যেখানে খুশি যাও, যা খুশি খাও, খবরদার ওই গাছের নিকটেও যেও না। যদি যাও তাহলে তোমরা দুইজন সীমালঙ্ঘনকারী জালেম হয়ে যাবা, দুজনই জুলুমকারী হয়ে যাবা। ওই গাছটার কাছে যাবা না, এছাড়া সব করতে পারবা। শয়তান হযরতে আদম আলাইহিস সালামকে সিজদা না করার কারণে শয়তান হয়েছে। শয়তান তো বলেছিল, আল্লাহ তোমার এই বান্দাকে জাহান্নামে নেওয়ার যে ব্যবস্থা করতে হয় সেটা আমি করতে রাজি, তুমি শুধু আমার একটু ক্ষমতা দিও। এবার শয়তান তার ক্ষমতা প্রয়োগ করে হযরতে আদম এবং আম্মাজান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্ররোচনা দিতে শুরু করলেন। আদম আলাইহিস সালামকে ঠিকঠাক মতো দিতে না পারলেও আম্মাজান হাওয়াকে প্ররোচনায় ফেললেন এবং তাকে সেই গাছের কাছে যাওয়ার জন্য রাজি করালেন। আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন, فأزلهما الشيطان عنها فأخرجهما مما كانا فيه وقلنا اهبطوا بعضكم لبعض عدو ولكم في الأرض مستقر ومتاع إلى حين। আল্লাহ তাআলা
আদম আলাইহিস সালাম এবং হাওয়াকে নিষেধ করছিল, কিন্তু শয়তান প্ররোচনা দিয়ে তাদেরকে সেই গন্ধম গাছের কাছে নিয়ে গেল এবং বিবি হাওয়াকে ফল খাওয়াইল যে এই ফল যদি একবার খাও এই জান্নাত থেকে জীবনেও বের হবে না, আর বের তো হবাই না, এর যে কি স্বাদ, এই স্বাদের কি ফল আর খাইছনি জান্নাতের মধ্যে। মহিলা মানুষ খেয়ে ফেললেন। আর হযরতে আদম আলাইহিস সালামকে যখন তার স্ত্রী হাওয়া আলাইহিস সালাম এই ফল খাওয়াতে গেলেন, হযরতে জিবরাইল হলকুমকে চেপে ধরলেন, উনি আর গিলতে পারলেন না। আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে, তোমরা আমার কথাকে লঙ্ঘন করেছো, নিয়মকে অমান্য করেছো, যাও জমিনের মধ্যে যাও আর কিছুদিন এই জমিনের মধ্যে ঘোরাফেরা করো একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। কারণ জান্নাতি খাবার খাইলে মানুষের প্রস্রাব পায়খানার কোনো ব্যাগ আসে, কথা কি বুঝতেছেন? কিন্তু জান্নাতি যে নেয়ামতের বাহিরে যদি কোনো খাবার খায় তাহলে হজম প্রক্রিয়া এবং প্রাকৃতিক ডাকের সাড়া দেওয়ার প্রয়োজন আছে না নাই? গন্ধম খাওয়ার পর তো টয়লেটের বেগ আসছে, জান্নাতে তো টয়লেটের ব্যবস্থা নাই। আল্লাহ বলছে, যাও দুনিয়ায় ঘোরো। সমস্ত পোশাক জান্নাতি খুলে গেল, গাছের পাতা দিয়ে লজ্জা নিবারণ করলো, লম্বা ঘটনা। সেগুলো না বলে আল্লাহ দুনিয়াতে পাঠাই দিল, যাও আদম হাওয়া যাও, দুইজনকে পৃথিবীর দুই প্রান্তে পাঠাই দিলেন। আম্মাজান হাওয়াকে পাঠাইলেন জেদ্দায়, কোথায়? আর হযরতে আদম আলাইহিস সালামকে পাঠাইলেন শ্রীলঙ্কায়, কোথায়? শ্রীলঙ্কায় পাঠাই দিলেন। দুইজন দুইখানে, পৃথিবীর মধ্যে কোনো মানুষ নাই, নির্দিষ্ট পরিমাণের কোনো প্রাণীও নাই, শুধু এই দুইজন মানুষের পৃথিবীর মধ্যে। বহু কান্না করলেন, বহু দোয়া পড়লেন, আল্লাহ রাব্বুল আলামিন তার কোনো দোয়া কবুল করেন নাই, তার কোনো তওবাকে আল্লাহ গ্রহণ করেন নাই। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আদম রে, তুমি যদি কান্না করতে করতে কিয়ামত বানায়া দাও, প্রয়োজনে আমি তোমার হায়াত বাড়াই দেব, তারপরে মাফ করব না। কেমন কান্না করেছেন? হযরত আদম নবী ৬০ হাত লম্বা একটা মানুষ ছিলেন, তার চোখটাও সেরকম বড়, চোখের পানি পড়ে পড়ে গালের গোশতগুলো পচে খসে খসে জমিনের মধ্যে পড়ে গিয়েছিল। এরপরে বাবা আদমের চোখের পানিতে গোসল করার জন্য জঙ্গল থেকে পাখিরা আসতো, বন থেকে পাখিরা এসে আদম নবীর চোখের পানিতে গোসল করে করে আবার তারা তাদের নিরে ফিরে যেত। এত কান্না করার পরেও আল্লাহ পাক হযরত আদমকে মাফ করেন নাই, তার তাওবাকে কবুল করেন নাই। অতঃপর হযরত আদম নবীর অন্তরের মধ্যে একটা কথা উদয় হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যখন সৃষ্টি করলেন, আমার মধ্যে রূহ দান করলেন, আমি লক্ষ্য করে আরশ আজিমের পায়ার সঙ্গে লেখা দেখেছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আদম বললেন, রব্বুল আলামিন তুমি তো লা শারীকা লাহ, তোমার কোনো শরীক নাই, তুমি এক এবং অদ্বিতীয়। তোমার নামের পাশে কার নাম? নিশ্চয়ই সাধারণ কোনো ব্যক্তির নাম নয়, তোমার পাশে যার নাম নিশ্চয়ই সে তোমার কোনো বন্ধু হবে, তোমার কোনো প্রিয়জন হবে। আল্লাহ তুমি তোমার এই প্রিয়জনের উছিলায় আমাকে তুমি মাফ করে দাও। এরপরে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ বলতেছেন কোরআনে সূরা বাকারার, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি। নবীর উসিলা দেওয়ার পর আল্লাহ খুশি হয়ে গেছে, সুবহানাল্লাহ পড়েন, একটু জোরে পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ফাতালাক্কা আদম, আমি আদমের অন্তরের মধ্যে ইলকা করে দিলাম, স্মরণ করাই দিলাম একটা কালেমা, একটা দোয়া। কি করলেন? একটা দোয়া স্মরণ করাই দিলেন, একটা বাক্য স্মরণ করাই দিলেন। কার উসিলা দেওয়ার কারণে? নবীর উসিলা দেওয়ার কারণে। কি সে দোয়াটা? সেটাও আল্লাহ কোরআনে আমাদেরকে জানাই দিয়েছেন, পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হযরত আদম দোয়া করলেন, রব্বুল আলামিন আমরা আমাদের নফসের উপরে, আত্মার উপরে অত্যাধিক জুলুম করে ফেলেছি, ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, আপনি যদি আমাদেরকে মাফ না করেন এবং আমাদের উপরে আপনার দয়া না করেন, রহমত দান না করেন,
লানাকুনান্না মিনাল খাসিরিন, নিশ্চয়ই আমরা ক্ষতিগ্রস্তদের অকৃতকার্যদের অন্তর্ভুক্ত হয়ে যাব। প্রাণ খুলে দোয়া করলেন, আল্লাহ অপরাধ তো করেছি, হ্যাঁ কেমন অপরাধ, আর আপনি ছাড়া তো মাফ করার কেউ আছে? বুখারী শরীফের মধ্যে নবীজি দোয়া শিখাচ্ছেন, আমরা যেটা নামাজের মধ্যে পড়ি, দোয়ায়ে মাসুরা। কেমন কথা! আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, হে আল্লাহ আমি নিজের আত্মার উপরে অত্যাধিক পরিমাণে সীমাহীন জুলুম করেছি। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত, সুবহানাল্লাহ পড়েন, ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, আল্লাহ এই গুনাহ মাফ করার মতো আপনি ছাড়া তো এই পৃথিবীর মধ্যে আর কেউ নাই। কেমন কথা! কত মায়া, কত মহব্বত নিয়ে বান্দা তার প্রভুকে বলতেছে, আল্লাহ এমন গুনাহ করছি যে গুনাহ আপনি ছাড়া মাফ করার মতো তো আর কেউই নেই, এই গুনাহ তো কেবল আপনিই মাফ করতে জানেন। নামাজে পড়ি কিন্তু অর্থ জানি না, এজন্য কবি বলছে, শায়ের বলছে, খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতন ডাকলে খোদায় কেমনে শোনে না। আরে খোদার কাছে যদি চাওয়া পাওয়ার মতোই চাওয়া যায়, তাহলে সে চাওয়ার পাওয়া আছে না নেই? আছে। আল্লাহ পাক বলছেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমার কাছে চাও, আমি তোমার চাওয়াকে পূর্ণ করে দিব। সুবহানাল্লাহ পড়েন। আমরা দোয়া পড়ি, ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা, আল্লাহ আপনার ক্ষমার সর্বোচ্চ শিখরে আপনি আমাকে মাফ করে দেন। ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম, আর আপনি হচ্ছেন গফুর ক্ষমাশীল, রহিম অতীব দয়ালু। সুবহানাল্লাহ পড়েন। আদম নবী দোয়া করলেন, হে আমাদের প্রতিপালক, আমরা নিজেদের আত্মার উপরে জুলুম করেছি, অন্যায় করেছি, আপনি যদি ক্ষমা না করেন এবং দয়া না করেন তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ পাক বলেন, যখন আদমকে শিখানো দোয়া আদম পাঠ করল, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি, আল্লাহ পাক তাকে যেই দোয়া স্মরণ করায় দিল দিলের মধ্যে, সেই দোয়া দিয়ে যখন সে আল্লাহ ফাতাবা আলাই আল্লাহর কাছে তওবা করলো, আল্লাহ পাক তার তওবা কবুল করলেন। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, আল্লাহ বলছেন নিশ্চয়ই আল্লাহ হচ্ছেন তওবা কবুলকারী এবং দয়াময়। পড়েন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন বাবা আদমের এই তওবা কবুল করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদমের তওবাকে যেদিন মঞ্জুর করেছেন, ওই দিন ছিল এই মুহররমের 10 তারিখ, আশুরার দিন। আশুরার দিনে আল্লাহ পাক বাবা আদমের দোয়াকে মঞ্জুর করেছিলেন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে এই দিনটির গুরুত্ব অনেক বেশি, ঠিক কিনা? এজন্য উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম বলছেন যে এই মাস হচ্ছে তাওবার মাস। সুবহানাল্লাহ পড়েন। নবীজি বলছেন, এই মাসে এমন একটা দিন আছে যেই দিন আল্লাহ পাকের কাছে যেই বান্দা মাফ চায়, আল্লাহ পাক বান্দার তাওবাকে ফিরাই দেয় না, বরঞ্চ বান্দার গুনাহ মাফ করে দেয়। আর সেটি হচ্ছে মুহররম মাস। উলামায়ে কেরাম বলছেন যে সেই দিনটি আশুরার দিন হওয়ার সম্ভাবনাই অনেক বেশি, কারণ আমাদের আদি পিতাকে আল্লাহ তাআলা এই আশুরার 10 তারিখে মাফ করে দিয়েছিলেন। এজন্য এই মাসে আমাদের বেশি বেশি দোয়া করতে হবে, আর ওই দোয়াগুলো বেশি করতে হবে যেই দোয়াগুলো স্বয়ং আল্লাহ কোরআনে আমাদের শিখাই দিয়েছে। নিজের শিক্ষা, নিজের ভাষায়ও দোয়া করা যাবে, কারণ সকল ভাষার স্রষ্টাকে আল্লাহ তাআলা। কিন্তু আল্লাহর শিখানো দোয়ার মধ্যে আলাদা একটা বরকত আছে না নাই? হযরত আদম কত দোয়া করলেন, কবুল হলো না, কিন্তু আল্লাহর শিখানো দোয়া যখনই করলেন আল্লাহ কবুল করে নিল। সুবহানাল্লাহ। এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার জাতির মধ্যে যে 40 জন পুরুষ আর 40 জন নারী ঈমানদার ছিল, আল্লাহ পাক মহাপ্লাবনের পরে মহাপ্লাবন শেষ করে যোদি নামক পাহাড়ে তার কিস্তিকেই আশুরার দিন ভিড়িয়েছে। তার মানে এই দিনটি মুমিনের জন্য একটা মুক্তির দিন। সুবহানাল্লাহ পড়েন। মুমিনের জন্য কিসের দিন? মুক্তির দিন। এত বড় একটা বিপদ, পৃথিবীর মধ্যে যে বিপদ, এরকম বিপদ তো আর হয় না, হয়েছে নাকি? সিডর হয়েছে, আয়লা হয়েছে, নার্গিস হয়েছে, পারবিন হয়েছে, বুলবুল হয়েছে, সুনামি হয়েছে, কিন্তু মহাপ্লাবনের মতো তো আর কোনো বন্যা, বৃষ্টি, ঝড় পৃথিবীতে হয় নাই। আপনি ভাবেন না 40 জন পুরুষ আর 40 জন নারী ব্যতীত পৃথিবী একদম সাফ,
কল্পনা করা যায়? এমনকি পশু পাখি জীব জন্তু জানোয়ার পর্যন্ত নিস্তার পায় নাই। আল্লাহ পাক নূহ নবীকে বলছে তোমার কিস্তিতে এক জোড়া করে তোলো, এক জোড়ার বাইরে যা আছে সব ধ্বংস করে দিয়েছেন কে? আল্লাহ। তো ওই সমস্ত মোমেনা নারী পুরুষকে আল্লাহ তাআলা মাফ করে যদি নামক পাহাড়ে হযরত নূহ আলাইহিস সালামের নৌকা ভিড়িয়েছিলেন এ মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীকে আগুনের কুণ্ডলী থেকে আল্লাহ পাক মুক্তি দিয়েছিলেন এই আশুরার 10 তারিখে। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে 18 বছর রোগাক্রান্ত থাকার পরে আল্লাহ পাক এই আশুরার 10 তারিখে তার মুক্তি দিয়েছে। শুধু তাই না, আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন জলিলুল কদর পয়গম্বর। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে যে 25 জন নবীর জীবনে উল্লেখ করেছেন তাদের মধ্যে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন। আল্লাহ তাআলা হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে দ্বীনের দাওয়াত নিয়ে কোন এক এলাকায় প্রেরণ করেছিলেন। হযরত ইউনূস নবী ওই এলাকায় গিয়ে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, কিন্তু ওই এলাকার মানুষ কোনোভাবেই আল্লাহর পয়গম্বর ইউনূস নবীর দাওয়াত গ্রহণ করেন নাই। কোনোভাবেই আল্লাহ পাক তার দাওয়াতকে তো গ্রহণ, কোনোভাবেই কাফের বেঈমান মুশরিকরা তো তার দাওয়াত গ্রহণ করেই নাই, বরঞ্চ তাকে তিরস্কার করলো, ব্যঙ্গাত্মক করলো, বিভিন্নভাবে তাকে কষ্ট দেওয়া শুরু করলো। এই কষ্ট তিনি সহ্য করতে না পেরে তিনি সিদ্ধান্ত নিলেন যে আমি এই শহর ছেড়ে পালিয়ে যাব, বহু দূরে যাব, যেইখানে এই অঞ্চলের লোকজন বাস করে না। হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি রওনা হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে যাওয়ার অনুমতি দিবেন সেই অনুমতির অপেক্ষা তিনি করলেন না, এর আগেই তিনি রওনা হয়ে গেলেন। তো এই জিনিসটা আল্লাহ তাআলা তিনি পছন্দ করলেন না যে আমি তোমাকে যাওয়ার অনুমতি দিব আর সেই অনুমতি দেওয়ার আগেই তুমি এই এলাকা ছেড়ে চলে গেলা। উনি যাওয়ার পরে নদী পার হতে হবে, নদী পার হতে গিয়ে উঠলেন এক বড় নৌকার মধ্যে। আল্লাহর কুদরত বোঝা যায় না, নৌকার মধ্যে ওঠার পরে প্রচণ্ড রকমের ঝড়বন্যা শুরু হয়ে গেছে। কি শুরু হয়েছে? ঝড়বন্যা শুরু হয়েছে। এখন এই নৌকার মধ্যে ওজন হয়ে গেছে বেশি। সবাই চিন্তা ভাবনা করলো যে আমরা যদি এই নৌকা থেকে একজন লোককে ফেলে দিতে পারি, একজন লোক কমাইতে পারি, তাহলে আশা করা যায় যে আমাদের এই নৌকায় ঝড়বন্যার আঘাত লাগবে না। তো কিভাবে কারে ফেলবা? যে লটারি করো। সুবহানাল্লাহ পড়েন। কি করলো? লটারি করলো। লটারিতে একে একে 3বারই নাম আসলো হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের। এখন সবাই বলল যে আপনি নবী হন আর যা হন, লটারিতে 3বারই আপনার নাম আসছে, অতএব আপনাকে মাফ করা আমাদের পক্ষে আর কোনোভাবেই সম্ভব না, আপনি প্রস্তুতি নেন নদীতে ঝাঁপ দেওয়ার। প্রিয় হাজিরিন, হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম নদীর মধ্যে ঝাঁপ দিলেন। ঝাঁপ দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সেই ঘটনা উল্লেখ করেন, ফালতাকামাহুল হুতু ওয়া হুয়া মুলিম। বিশাল আকৃতির এক মাছ আল্লাহর পয়গম্বর হযরতে ইউনূসকে মুখামুখি ভাবে গ্রাস করলেন, খেয়ে ফেললেন। মাছের পেটে কিন্তু কোনো ক্ষতি হয় না, মাছের পেটে ঢুকেই উনি অজ্ঞান হয়ে গেলেন। কি হয়ে গেলেন? অজ্ঞান হয়ে গেলেন। জ্ঞান ফিরল। ভাবলেন অপরাধ তো আমিই করেছি, আল্লাহ আমাকে দ্বীনের দাওয়াত দিতে পাঠিয়েছিল, কিন্তু আমি আল্লাহর অনুমতির অপেক্ষা না করে আমি নিজ ইচ্ছায় পালিয়ে যাওয়ার অথবা এই এলাকা ছেড়ে আমি চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম, এটা ঠিক হয় না। ইউনূস আলাইহিস সালাম বলেন, আমি অন্ধকারের মধ্যে কোথায় আছি, কি অবস্থায় আছি কিছুই মনে করতে পারি নাই, তবে আমি শুনতেছিলাম চতুর্দিক থেকে অসংখ্য অগণিত পরিমাণে আল্লাহর নামের জিকির শোনা যায়। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহর নামের তাসবিহ শোনা যায়। পরবর্তীতে হযরতে জিবরাইল আলাইহিস সালাম ইউনূস নবীকে বলেছিল, সমুদ্রের অতল গভীরে পানির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যত সামুদ্রিক প্রাণী তৈরি করেছে, এই সব প্রাণীরা জিকির করে কার নামে? এই প্রাণীদের জিকির আপনি শুনতে পেয়েছেন। আরে জিকির করে না তো কেবল মানুষ, এছাড়া এই পৃথিবীর মধ্যে এমন কোনো প্রাণী নাই যেই প্রাণী আল্লাহর নামে জিকির না করে। দেখেন আল্লাহ বলতেছে, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ।
আসমান জমিনের মধ্যে যা কিছু রয়েছে সবাই জিকির করে কার নামে? আল্লাহর নামে জিকির করে। হযরত ইউনূস আলাইহিস সালাম চিন্তা করলেন, এই মহাসমুদ্রের নিচে অতল গভীরে এত প্রাণীরা আল্লাহর জিকির করে, তাহলে আমারও তো জিকির করা দরকার আছে না নাই? হযরত ইউনূস নবীও জিকির শুরু করলেন। পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হযরত ইউনূস আলাইহিস সালাম বললেন, লা ইলাহা ইল্লা আনত, কোনো ইলাহা নাই, উপাস্য নাই, হে মাবুদ, হে মালিক আল্লাহ তুমি ছাড়া। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক, আর তুমি হচ্ছো পুত পবিত্র। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আরে জালেম তো আমি। কত চমৎকার করে, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, নিশ্চয়ই জুলুম করেছি আমি, অন্যায় করেছি আমি, অপরাধ করেছি আমি। আর আমাদের বিপদ হলে আমরা বলি উল্টা, আমরা বলি বিপদ তো আল্লাহ আমারই দেয়, রোগ তো আমারই দেয়। নাউজুবিল্লাহ পড়েন। ইউনূস নবীর সব ঘটনা মনে পড়লো। মাছের পেটে গেলাম, মাছ আমারে খেয়ে ফেললো, সমুদ্রে ঝাঁপ দিলাম, লটার যে ঠকলাম, আমার সমুদ্রে ফেলে দিল। কিন্তু তিনি ভাবলেন যে না, আল্লাহ আপনি মালিক, আপনি পুত পবিত্র, গুনাহগার তো আমি, জুলুম করছি তো আমি, অন্যায়কারী তো আমি। বলতেছে না যে আল্লাহ মুক্তি দাও, কারণ যে অন্যায় করছি এটা মুক্তি দেওয়ার মতো না, তবে তুমি দয়াবান, চাইলে মুক্তি দিতেও পারো। সুবহানাল্লাহ। উনি অনবরত জিকির করতেছেন। এখন শোনেন, যারা তাসবিহ পড়তে চান না, জিকির করতে চান না, নামাজ পড়তে দেরি মসজিদ ছেড়ে চলে যান, আপনি দেখেন কোরআনের মধ্যে আল্লাহ কি বলছে। কোরআনুল কারীমের 23 নম্বর পারা সূরাতুস সাফফাত, আয়াত নম্বর হচ্ছে 143 এবং 144 নম্বর আয়াত। আল্লাহ কি বলছেন দেখেন। আল্লাহ তাআলা বলেন, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন। আল্লাহু আকবার পড়েন। আল্লাহ পাক বলেন, ইউনূস যদি তাসবিহ না পড়তো, জিকির না করতো, মাছের পেটের মধ্যে তাসবিহ আর জিকির না করতো, তাহলে কিয়ামত পর্যন্ত ইউনূসকে মাছের পেটেই থাকা লাগতো। এ কোরআনের আয়াত, বাড়ি গিয়ে পড়ে দেখেন সূরা সাফফাতের মধ্যে আল্লাহ বলছেন, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন, যদি সে তাসবিহ পাঠকারী না হইতো, জিকির করনেওয়ালা ব্যক্তি না হইতো, তাহলে লালাবিসা ফি বাতনিহি, ওই মাছের পেটের মধ্যে তার থাকা লাগতো, ইলা ইয়াউমি ইউবআসুন, কিয়ামত পর্যন্ত। জিকির যখন করলো, যাকে আমরা বলি দোয়াই ইউনূস, এটা সূরা আম্বিয়ার মধ্যে আছে। এই দোয়া যখন পড়লো, আল্লাহ পাক তার ডাক শুনলো এবং আল্লাহ পাক তার মুক্তির ব্যবস্থা করলো। সুবহানাল্লাহ পড়ে। মাছ উপকূলে গিয়া তাকে বমি করলো, আল্লাহ পাক বলে যে আমি তারে যে শুধু মাফ করছি তা না, এখন আমি তারে আরো সুযোগ সুবিধা বাড়াই দিয়েছি। আল্লাহ বলেন কি দেখেন, ফানাবাযনাহু বিল আরাই ওয়া হুয়া সাকিম وأنبتنا عليه شجرة من يقطين। আল্লাহ বলেন, মাছ তারে উপকূলে গিয়ে বমি করলো, আর আমি তার জন্য লাউ গাছের মতো কোনো একটা গাছ নদীর চরে জন্মায় দিলাম, যেই গাছের ছায়া ইউনূস নবী স্বস্তি লাভ করেছে, আর যেই গাছের ফল খেয়ে সে আরাম পেয়েছে। তার মান মর্যাদা জিকির করলে বাড়ায়া দেয়। হযরত ইউনূস নবীকে আল্লাহ পাক মাছের পেট থেকে যে রক্ষা করেছিলেন, সেই দিনটি ছিল এই মুহররম মাসের 10 তারিখ, আশুরার দিন। সুবহানাল্লাহ পড়ে। এই ঘটনা থেকে আমরা যেটা শিক্ষা পেলাম, যে ব্যক্তি জিকির করে, তাসবিহ পড়ে, আল্লাহ পাক বিপদের সময় জিকিরের কারণে, তাসবিহের কারণে আল্লাহ পাক তার বিপদকে কমায়া দেয়। সুবহানাল্লাহ পড়ে। আর বিপদ আসার পরে যে ব্যক্তি আল্লাহর নাম ডাকে, জিকির তাসবিহ পড়ে, আল্লাহ পাক তার বিপদকে উদ্ধার করে দেয়, বিপদ থেকে তারে নিস্তার দিয়ে দেয়। এজন্য যে ব্যক্তি তাসবিহ পড়ে, জিকির করে, আল্লাহ পাকের নাম জপে, আল্লাহ পাক তার বিপদকে কমিয়ে দেয়। আর এই মাসের সবচেয়ে যে গুরুত্বপূর্ণ ঘটনা, যদি বুখারী মুসলিম সহ অসংখ্য হাদিসের কিতাবের মধ্যে আসছে যে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক এই দিন ফিরআউনের হাত থেকে তিনি রক্ষা করেছিলেন। লম্বা চওড়া ঘটনা, সে ঘটনা বলার আমাদের সুযোগ নাই, তবে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে হাদিসখানা বর্ণিত। হযরত ইবনে আব্বাস বলেন, আল্লাহর হাবিব যখন মক্কাতুল মুকাররমা থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় গেলেন, গিয়ে দেখলেন
মুহররমের 10 তারিখে ইহুদিরা রোজা রাখে। কি রাখে? রোজা রাখে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা এই দিন রোজা রাখার কারণ কি? এই দিনের ফজিলত কি? এই দিনের মর্ম কি? তারা বলল, এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে পয়গম্বর মূসাকে ফেরাউনের হাত থেকে হযরতে মূসা নবীর অনুসারী সহ আল্লাহ পাক মুক্তি দিয়েছিল। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে হযরতে মূসা নবীর চিরদুশমন ফেরাউন এবং তার দলবলকে সাগরে ডুবাইয়া মেরেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যদি মূসা নবী নিস্তার পাওয়ার কারণে রোজা রাখো, তাহলে নাহনু আহাক্কু বিমূসা মিনকুম, আমি তো তোমাদের চেয়ে মূসা নবীর আপন বেশি, মূসা নবীর হকদার বেশি, অনুসরণের দিক থেকে তার নিকটবর্তী বেশি। অতএব আমার তো এদিনে রোজা রাখা দরকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেরও রোজা রাখলেন, সমস্ত সাহাবায়ে কেরামকে এই আশুরার 10 তারিখে রোজা রাখার জন্য নির্দেশ করলেন। এবং নবীজি বললেন, লা ইন বাকিতা ইলা কাবিলি লা আসুমান্না তাসে, নবীজি বললেন, আগামী বছর এই দিনে যদি আল্লাহ পাক আমারে বাঁচায় রাখে, তাহলে আমি আরেকটা রোজা বাড়াইয়া রাখবো, যাতে ইহুদিদের সঙ্গে আমাদের না মিলে। এজন্য আগামী বছর বেঁচে থাকলে আমি 9 তারিখও রোজা রাখবো, 10 তারিখও রোজা রাখবো। সুবহানাল্লাহ পড়ে। শুধু তাই না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফদালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। আল্লাহর হাবিব বলেন, ফরজ রোজা রমজানের রোজার পরে সবচাইতে শ্রেষ্ঠ দামি রোজা হলো এই মুহররমে আশুরার রোজা। শুধু তাই না, আল্লাহর হাবিব বলেন, আমি আল্লাহর কাছে আশা রাখি, আল্লাহর কাছে আমি দাবি রাখি, যদি এই কোনো ব্যক্তি আশুরা রোজা রাখে, আল্লাহ পাক এই আশুরার উসিলায় তার বিগত পিছনের 1 বছর জিন্দেগির গুনাহ মাফ করে দিবে। তাহলে ইনশাআল্লাহ আমরা এর রোজা সকলে রাখবো। কি রাজি আছেন তো? আশুরার দিন 9 এবং 10 তারিখ, কোনো কারণে যদি 9 তারিখ মিস হয়ে যায়, তাহলে 10 এবং 11 তারিখ এই দুটি রোজা রাখবেন। রমজানের পরে এই রোজার দাম আমার আল্লাহর কাছে অনেক বেশি দামি এবং প্রিয়। আর এই দিনে আরেকটি ঘটনা ঘটেছে, যেটা আশুরার মাহফিল আপনারা শুনবেন। সেটি হচ্ছে হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 ভাই, যারা ইসলামের জন্য এই 10 মুহররম ইমাম হুসাইন কারবালার প্রান্তরে শহীদ হয়েছিলেন। এই দিনটি, এই মাসটি অত্যন্ত মর্যাদাবান এবং গুরুত্বপূর্ণ। এ মাসে বেশি বেশি তাসবিহ পড়বেন, ইস্তিগফার পাঠ করবেন। আল্লাহ পাক আমাদেরকে এই মাসের সকল ফজিলত অর্জন করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।